নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গাধার পিঠে চড়তেন, নবী পাকের ইন্তেকালের পরে ওই গাধা নিজে নিজে কূপের মধ্যে পড়ে নিজের জীবন দিয়ে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে যেই উটনি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটনি মানে মহিলা জাতের উট, এই উটনিতে চড়তেন। সেই উটনি জান্নাতুল বাকি কবরস্থানের পাশে গিয়ে এমন ভাবে বসছে, এক টানা 2 সপ্তাহ কোন খাদ্য খাবার না খেয়ে, এক ঢোক পানিও না খেয়ে নিজের জীবন নিজে দিয়ে দিছে, মরে গেছে রাসূলের বিরহে। হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি নবীজির একজন সাহাবী। সর্বপ্রথম আজানের যে বাক্যগুলো যিনি স্বপ্নে দেখছে, এই সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি, এই উনি বাগানের মধ্যে কাজ করতেছিলেন, খেজুর বা আঙ্গুরের বাগানে। এই অবস্থায় ওনার কানে আওয়াজ পড়ছে, সরদারি তো আলম নবীজি ইন্তেকাল করছে। এই কথাটা ওনার কানে আওয়াজ পড়ছে, শুনছে আর কি নবীজি কি হয়েছে, ইন্তেকাল। সাথে সাথে কিতাবে আছে, উনি হাত তুলে আল্লাহকে বলছে, আল্লাহ এই চোখ দিয়ে যদি এরপরে আর নবীকেই না দেখি তো মাওলা তোমার কাছে ফরিয়াদ, এই চোখ দিয়ে যেন আর পৃথিবীর কিছুই না দেখি, এই কান দিয়ে যদি তোমার বন্ধুর কথা না শুনি। রব্বুল আলামিন যে চোখ আর নবী দেখবে না, এই চোখে আমি আর কিছু দেখতে চাই না। যে কান আল্লাহর নবীর কথা শুনবে না, সেই কান আর কিছুই শুনতে চাই না। আল্লাহর কসম কিতাবে আছে, আমরা নিজে বুখারীর শরাহ ব্যাখ্যা গ্রন্থে এটা পড়ছি, পড়াইছিও ছাত্রদেরকে। ওই সাহাবী এরপরে আর মৃত্যু পর্যন্ত কোনদিন আর কিছু চোখেও দেখে নাই, কানেও শুনে নাই। উনি আপনার অন্ধ হয়ে গেছে এবং উনি আপনার বয়রা বধির হয়ে গেছে। দেখে তাহলে কি পরিমাণ বিরহ আমি এটা বুঝাইতে চাইছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তাকেও কি যাইতে হয়েছে কবরে।